আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি বেবি নেস্ট বা বেবি নরম তুলতুলে বিছানা তৈরি করা শিখবেন। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এক কালা 2 হাত বহরের সুতি কাপড় নিয়েছি 41 ইঞ্চি লম্বা। একই মাপে আমি প্রিন্টের কাপড় নিয়েছি 41 ইঞ্চি লম্বা। আমার বেবি নেস্ট তৈরি করতে সর্বমোট 2.5 গজ কাপড় লেগেছে। এখানে আমি এক কালার কাপড় দুপাটে ভাঁজ আছে, দেন এটা 18 ইঞ্চি চওড়া আছে, 18 36 ইঞ্চি চওড়া। এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে লম্বা দিক থেকে 11.5 ইঞ্চিতে মার্জিন করে নিব এবং চওড়া দিক থেকে 10 ইঞ্চিতে মার্জিন করব। অবশ্যই বন্ধ সাইড থেকে মার্জিন করে নিতে হবে। মার্জিনের কর্নার থেকে 2 ইঞ্চি নিচ থেকে রাউন্ড করে দিব। দেন এখানে আমি 8 ইঞ্চিতে মার্জিন করে দেব এবং 1 ইঞ্চি থাকবে আমাদের ফিতাঘর তৈরি করার জন্য। 1 ইঞ্চি কাপড় রেখে মার্জিন করে দিব এবং এই কর্নার থেকেও রাউন্ড করে দিব। রাউন্ড করে দেন কাটিং করে নিব। আমরা যে মাঝে চক দিয়ে মার্জিন করে নিয়েছিলাম, দেন এই সাইডেও কিন্তু একইভাবে চক দিয়ে মার্জিন করে নিব এবং ভিতরের দিকেও আমরা একইভাবে মার্জিন করে নিব। মার্জিন দেখাইতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই আমি দেখাই নাই। তবে আমি যে প্রথমে মার্জিন করেছিলাম ঠিক একই মাপে মার্জিন করে নিয়েছি। দেখো আমাদের মাঝের যে মার্জিনটি, এই মার্জিনটি পুরো সাইডেই করে নিয়েছি। দেন একই মাপে আমি প্রিন্টের কাপড়টি কাটিং করে নিব। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। আমি এখানে এক কালারের কাপড়টি নিয়েছি, শার্ট করে নিয়েছি। দেন আমি এভাবে করে কুচি দিয়ে লেস তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে বাজারে যে কিনতে পাওয়া যায় লেসগুলো ব্যবহার করতে পারো। তো এটাকে আমি চতুর্থ সাইড দিয়ে সেলাই করে লাগিয়ে নিব। আমি এভাবে করে চতুর্থ সাইড দিয়ে লেস লাগিয়ে নিয়েছি। এর উপরে প্রিন্টের কাপড়টিকে ভিতরে সোজাপাট রেখে বসিয়ে সেলাই করে নিব। দেন তার আগে দেখো আমি এখানে ফিতা ভরার জন্য একটি ফিতা ঘর তৈরি করে নিয়েছি। তোমরা যে সাইডে ফিতা ঘরটি বের করবে সেই সাইডেই বুতাম ঘরটি এভাবে করে বানিয়ে নেবে এবং ফিতা ঘরটি যেখানে দিয়েছি ফিতা ঘরের এখান থেকে আমি 6 ইঞ্চি তুলা ভরার জন্য ফাঁকা রাখবো। দেন এই 6 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে নিব। লেজের কাপড়টি ভিতরে রেখে সেলাই করে নিব। পুরো সাইড ঘুরিয়ে সেলাই করে নিব। পুরোটা সেলাই করে আমি কাপড়টিকে উল্টিয়ে দেন মাঝে যে রাউন্ড দাগ দিয়েছিলাম এই রাউন্ড দাগ অনুযায়ী আমি পিন আপ করে নিয়ে সেলাই করে নিয়েছি। শুধু যেখানে ফিতা ঘর রেখেছি এখানে আমি যে 6 ইঞ্চি ফাঁকা রেখেছি এবং মাঝের যে রাউন্ড ঘরের এখানেও আমি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি তুলাটা প্রবেশ করানোর জন্য। তো আমি এখানে ফর্ম তুলা নিয়েছি। আমার এখানে প্রায় 2 কেজি মতো তুলা লাগছে, 2 কেজির কম লাগছে। তো 2 কেজি তোলাকে আমি দেনে ফাঁকা অংশ দিয়ে পুরা বেডে ভরে নেব। তোমরা চাইলে অন্য তোলাও দিতে পারো, তবে ফর্ম তোলাটা বেশি সফট নরম হবে। তো আমি এখানে এভাবে করে কিন্তু পুরাটাই ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে দেখুন এভাবে হয়েছে। তো আমাদের যে মাথায় এই মাথায় কিন্তু আমরা যে ফিতা বসিয়ে নিয়েছি এই ফিতাটা ধরে জাস্ট টান দিলেই কিন্তু আমাদের রাউন্ড গোল যেভাবে ইচ্ছে সেভাবে আমরা করতে পারবো। এবং আমি তুলা ভরার পরে যে 6 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম এই 6 ইঞ্চি ফাঁকা অংশে আমি সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে আটকিয়ে নিয়েছি। তোমরা আটকিয়ে নেবে এবং এই ফিতা ধরে যতটা টানবে অতটাই গোল হবে। বেবির বসার জন্য হলে বেশি ফিতা টেনে গোল করে নিবে এবং বেবির শোয়ানোর জন্য তখন অল্প গোল করলেই কিন্তু বেড হয়ে যাবে। এটা কিন্তু একটা বসার জন্য হয়েছে এবং এই ফিতাটাকে আমি একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে দেখো একদম বেড পুরা সুন্দর একটি বেড দুই পাশে ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।